لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثيل له لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا والد له ولا ولد له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مبارك ہو اے بقرار مدینہ کہ دل ہے بہت بقرار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إلهي ذكا في البهار مدينة یہ دل ہے بہت بقرار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন তার একক শক্তিতে বিশাল আকারের এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অসংখ্য নদ নদী গাছগাছালি পাহাড় পর্বত মানব দানব জীব জন্তু কীট পতঙ্গ সহ কোটি কোটি মাখলুককে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন হরিণের আঁকাবাঁকা শিং, ময়ূরের সুন্দর পেখম, চতুর্দিকে সুজলা সুফলা শস্য শ্যামলা ধান ক্ষেত, যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সীমাহীন এই আকাশ, আকাশের অসংখ্য তারকারাজি, গ্রহ উপগ্রহ ধূমকেতু মণ্ডলী সহ কোটি কোটি জ্যোতিষ্ক মণ্ডলীকে যে রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাকে আপনাদেরকে এই আরামবাগ আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসার মাসিক তাফসীরুল কোরআনের পবিত্র মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ, তার প্রশংসা স্বরূপ আমরা একবার একটু উচ্চ কণ্ঠে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে
আমার নবী, আপনার নবী, সমগ্র নবীকুলের নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক শতকোটি দরুদ ও শান্তির ধারা, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইরা, আজকের এই আরামবাগ আমিনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাসিক তাফসীরুল কোরআনের মাজলিস প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সময় কাল পর্যন্ত অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। আজকে সেই মাসিক তাফসীরুল কোরআনের মজলিসে আমাদের তাফসীর শুরু হতে চলেছে ইনশাআল্লাহ তৃতীয় পারা শুরু থেকে, 3 নম্বর পারা শুরু থেকে আজকের তাফসীর শুরু হতে চলেছে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। এই আল কোরআনুল কারীম মধুতে ভরা, মধুতে ভরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব মণ্ডলীর হিদায়াতের জন্য, মানব মণ্ডলীর পথ প্রদর্শনের জন্য, মানব মণ্ডলী যেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে পারে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআনুল কারীমকে অবতরণ করেছেন। সেই কোরআনুল কারীমের তাফসীর আজ আমরা এখানে আলোচনা করছি এবং সেই নিসবতেই, সেই সম্পর্কে আজ আমরা একত্রিত হয়েছি। মনোযোগ সহকারে আমরা একটু জমে জমে বসি এবং একটু মনোযোগ সহকারে সেই আল্লাহ তাআলার কথার বাণী এই পুরোটা হচ্ছে। তো সেই কোরআন মাজিদ, আমরা হয়তো কোরআন মাজিদ অনেকে পড়তে পারি, অনেকে পড়তে পারি না, কিন্তু কোরআন মাজিদ তো বোঝা যারা মাদ্রাসায় পড়ে মাওলানা হয়েছেন তারাই সাধারণত আমরা কোরআন কারীম বুঝতে পারি, কিন্তু আমরা যারা সাধারণ ভাইয়েরা তারা কিন্তু কোরআন কারীমের কি মানে, কি অর্থ, কি বলতে চাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমরা বুঝতে পারি না। আজকের এই তাফসীরুল কোরআনের মাজলিসে আমরা তার কিছুটা অংশ ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেই কোরআনুল কারীমের তাফসীর শুরু হতে চলেছে তৃতীয় পারা শুরু থেকে। আমার সঙ্গে আপনারাও একটু আওয়াজ মিলিয়ে একটু পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। الله رب العالمين আল কোরআনুল কারীমের তৃতীয় পারার একদম শুরু অংশ এবং
সূরাতুল বাকারা 253 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই সমস্ত রাসূল এবং নবীগণ, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি অনেক নবীকে অন্য অনেক নবীর উপরে প্রাধান্য দিয়েছি। কি দিয়েছি? প্রাধান্য দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী দুনিয়াতে এসেছেন। সর্বপ্রথম তিনি মানুষ এবং সর্বপ্রথম নবী। এবং সর্বশেষ নবীটাকে বলুন একটু চিৎকার করে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এবং তার মাঝে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই সমস্ত নবীগণ, এই সমস্ত রাসূলগণ যাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তারা যে সবাই সমমর্যাদার অধিকারী তা কিন্তু নয়। সবাই যে একই মর্যাদার অধিকারী তা কিন্তু নয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি ফজিলত দিয়েছি। আমি কি বলেছি? ফজিলত দিয়েছি। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে যে সমস্ত নবীগণ তারা হচ্ছে মাসুম, তারা হচ্ছে নিষ্পাপ। মর্যাদার দিক থেকে কোন নবী বেশি মর্যাদার অধিকারী, কোন নবী কম মর্যাদার অধিকারী, সমস্ত নবীগণের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। এবং সমস্ত নবীগণ ছিলেন মাসুম, নিষ্পাপ ছিলেন, কোনো তাদের পাপ ছিল না, তাদের জীবনে কোনো গুনাহ ছিল না। এতটুকু বিশ্বাস, এতটুকু আকীদা, এটা আমাকে আপনাকে রাখতে হবে। এটা হচ্ছে ঈমানের তাকাযা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলছেন যে রাসূলগণের মধ্যে, নবীগণের মধ্যে আমি তারতম্য রেখেছি, একটা ডিফারেন্স রেখেছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিল বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? খলিল। তিনি তাকে খলিলুল্লাহ বলা হয়। খলিলুল্লাহ, খলিল মানে হচ্ছে বন্ধু, ফ্রেন্ড। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। কোরআন মাজিদের সূরা নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বলে উল্লেখ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। অন্য কোন নবীর সম্পর্কে কিন্তু খলিল শব্দটি আসেনি পুরো কোরআন মাজিদের মধ্যে, একমাত্র এসেছে কার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিশেষ ফজিলত ছিল, একটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি। তবে মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের 532 নম্বর হাদিস, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাখাযানি খলিলান কামা তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানিয়েছিলেন, তিনি খলিলুল্লাহ ছিলেন, ওই রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকেও খলিল বানিয়েছেন। আমিও হচ্ছে আল্লাহর খলিল, আমিও হচ্ছে খলিলুল্লাহ। তো সুতরাং খলিলুল্লাহ দুইজন, একটা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে খলিলুল্লাহ পুরো কোরআন মাজিদের মধ্যে শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলা হয়েছে। এবং হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু। এবং নবীগণের মধ্য থেকে একজন নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা ছিল যে তিনি পৃথিবীতে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলেছেন, কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট পৃথিবীতে থেকে, পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলেছিলেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ।
কালিমুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যিনি কথাবার্তা বলেন, কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে বাক্যালাপকারী, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনকারী। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু পৃথিবীতে বলেননি। কোথায় বলেছিলেন বলেন? আল্লাহ তাআলা ডেকেছিলেন একদম কোথায়? সপ্ত আসমানের উপরে, আরশে মুআল্লা। ওখানে আল্লাহ তাআলা ডাক করেছিলেন। আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে নিয়েছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওখানে ডেকে তারপরে কথা বলেছিলেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে এই পৃথিবীতে ডেকে তার সঙ্গে কথা বলেছিলেন তুর পাহাড়ে, ঠিক না? তুর পাহাড়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম মূসা আলাইহিস সালামকে ডেকেছিলেন এবং সেখানে তিনি হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলেছিলেন। দেখা দেননি, কিন্তু কথা বলেছিলেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালামকে বলা হয় কি? নবীগণের মধ্য থেকে একজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এগুলো আমি আয়াতের তাফসীর প্রসঙ্গে বলছি যে রাসূলগণের মধ্যে কি রকম তারতম্য, কি রকম ডিফারেন্স, একটা মর্যাদার একটা পার্থক্য। এই যে কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন কোনো অন্য নবীর ক্ষেত্রে হয়নি, ঠিক ওই রকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ অনেক কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যেই ছিল, অন্য কোনো নবীর মধ্যে ছিল না। এক নম্বর, তার স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এটাই যে তিনি বিনা পাপে জন্ম নিয়েছেন। তার মা হযরত মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম তার মা হযরত মারিয়ামের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন বিনা পাপে। আল্লাহ তাআলা নিজের কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, বিনা পাপে জন্ম দিয়েছেন কাকে? হযরত ঈসা আলাইহিস সালাম। এটা প্রথম তার স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। অন্য কোন নবী এরকম জন্মগ্রহণ করেননি বিনা পাপে। দুই নম্বর, হযরত ঈসা আলাইহিস সালামের স্বতন্ত্র বৈশিষ্ট্য এটাই ছিল যে তিনি কোলে থাকা অবস্থায় জন্মানোর পরেই সঙ্গে সঙ্গে তিনি কথাবার্তা বলেছিলেন। যখন তার মায়ের উপর অপবাদ লাগলো যে হে মারিয়াম, তোমার বাচ্চা কেমন করে হলো? নিশ্চয়ই তুমি খারাপ কাজ করেছো, নিশ্চয়ই তুমি ব্যভিচার করেছো, নিশ্চয়ই তুমি জিনা করেছো, যার জন্য এই বাচ্চা জন্মগ্রহণ করেছে, তো তুমি নিশ্চয়ই খারাপ কাজ করেছো। তখন হযরত মারিয়াম বাচ্চার দিকে আঙুল তুলে ইশারা করে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো ছিল, ফেরেশতার মাধ্যম দিয়ে শেখানো ছিল যে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তখন বাচ্চার দিকে ইশারা করবে, বাচ্চা ঠিক বলে দেবে। তখন হযরত মারিয়াম বলেছিলেন যে আমি কথা বলবো না, বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করে নাও। সেই ছোট্ট কোলের শিশু, দুধের শিশু ঈসা আলাইহিস সালাম কোলে থাকা অবস্থায় কথাবার্তা বলেছিলেন, এবং সেই কথাটা কিন্তু ছোট বাচ্চারা যেরকম আবু আবু কথা বলে ওইরকম কথা না, বড় মানুষের মতো কথা বলেছিলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন। তো সুতরাং হযরত ঈসা আলাইহিস সালামের এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক মুআজিজাত দান করেছিলেন। অনেক মুআজিজাত হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছিলেন, যেরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে অনেক বিস্তারিত ভাবে সেগুলো বর্ণনা করা আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন এবং সেই মাটির পাখিতে ফুঁক দিতেন, সঙ্গে সঙ্গে সেই মাটির পাখির মধ্যে প্রাণ সঞ্চার হতো এবং সে উড়ে চলে যেত। মাটি দিয়ে পাখি, কাদা মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর পাখি তৈরি করার পরে ছু করে ফুঁক দিতেন আর তার মধ্যে রূহ চলে আসতো, তার মধ্যে জীবন চলে আসতো, প্রাণের সঞ্চার করতো এবং সে উড়ে চলে যেত। এইরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম কোন অন্ধ ব্যক্তি, এবং অন্ধ এমনি অন্ধ নয়, জন্মান্ধ, মায়ের পেট থেকে সে আপনার নামি না, অন্ধ, এইরকম জন্মান্ধকে হযরত ঈসা আলাইহিস সালাম তার চোখে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যেত। কোন কুষ্ঠ রোগী, কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে, কোন কুষ্ঠ রোগী
তার গায়ে হাত বুলিয়ে দিতেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। কোন ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসতো, বাড়ি থেকে খাবার দাবার খেয়ে বাড়ি থেকে আসতো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে দেখে বলে দিতেন যে তুমি কি কি খেয়ে এসছো আর বাড়িতে কি খাবার রেখে এসছো ওটা বলে দিতেন। এটা বিশেষ একটা মুআজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই সমস্ত মুআজিজাতের অধিকারী ছিলেন। শুধু তাই নয়, কোন মৃত ব্যক্তি মারা গেছে, সেই মৃত ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা করে দিতেন, জীবিত করে দিতেন। আল্লাহ তাআলা হুকুমে হতো, আল্লাহ তাআলার হুকুম ছাড়া নয়, বিইজনিল্লাহ আল্লাহ তাআলা হুকুমে করতেন। আল্লাহ তাআলা সেই অথরিটি, সেই পাওয়ার, সেই মুআজিজা তাকে দিয়েছিলেন। ওয়া উহিল মাউতা, মৃত ব্যক্তিকে আমি জীবিত করে দিই, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন। তো সুতরাং এই সমস্ত বৈশিষ্ট্যাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। নবীগণের মধ্য থেকে একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় তিনি একজন নবী ছিলেন। তিনি নবী শুধু ছিলেন না, তিনি একজন বাদশাহ ছিলেন। কি ছিলেন বলেন? বাদশাহ ছিলেন। এবং এমনি বাদশাহ নয়, সারা বিশ্বের বাদশাহ, সারা পৃথিবীতে রাজত্ব করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা বিশ্বে রাজত্ব করেছিলেন। কোরআন মাজিদের একটা তাফসীর গ্রন্থ আছে, আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। সেই তাফসীরের কিতাবের নাম হচ্ছে তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে, তাফসীরে জালালাইনের 40 পৃষ্ঠায় 9 নম্বর হাসিয়াতে মুহাশশির লিখেছেন যে সারা বিশ্বে রাজত্ব মাত্র 4 জন করেছিল। 4 জন এমন মানুষ দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছে যারা সারা বিশ্বব্যাপী যাদের রাজত্ব ছিল, সারা বিশ্বের উপর যারা রাজত্ব করেছিল। সেই 4 জনের মধ্যে হতে ইসলামী মুমিনান ও ইসলামী কাফেরান। তাফসীরে জালালাইনের 40 পৃষ্ঠা 9 নম্বর হাসিয়াতে মুহাশশির লিখেছেন যে 2 জন মুমিন ছিল 4 জনের মধ্যে, আর 2 জন কাফের ছিল। কাফেরদেরকে আল্লাহ তাআলা বাদশা বানান না বানান? বলেন, চিন্তা করে বলেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা বাদশা বানান না বানান? দুনিয়ার বাদশাহী তো আল্লাহ তাআলা দেন, মুমিনদেরকে ওদের, কাফেরদেরকে ওদের। 2 জন সারা বিশ্বব্যাপী রাজত্ব করেছিল, অনলি 4 জন। তার মধ্যে থেকে 2 জন কি ছিল বলেন? মুমিন ছিল। আর বাকি 2 জন কি ছিল বলেন? বলেন, চিন্তা করে কি ছিল? কাফের ছিল। 2 জন মুমিনের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন যুলকারনাইন। যুলকারনাইনের প্রসঙ্গ আপনার ওই সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। যুলকারনাইন সারা বিশ্বব্যাপী রাজত্ব করেছিলেন। তবে যুলকারনাইন কোন নবী ছিলেন নাকি? প্রসিদ্ধ মত অনুযায়ী কিছু কিছু ওলামাদের মতে হযরত যুলকারনাইন নবী ছিলেন, কিন্তু হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এবং আরো অন্যান্য মুফাসসিরিনগণ বলছেন, বেশিরভাগ মুফাসসিরগণ বলছেন যে যুলকারনাইন কোন নবী ছিলেন না, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে যুলকারনাইনের জন্য নবী শব্দটা ব্যবহার করেননি, বা তার উপরে ওহী অবতীর্ণ হয়েছিল এই ধরনের কোনো শব্দ ইউজ করেননি আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য হযরত যুলকারনাইন একজন বাদশা ছিলেন, একজন ওলি ছিলেন, নবী ছিলেন। আল্লাহ একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুতরাং যে কথা বলছিলাম যে সারা বিশ্বব্যাপী, আরেকবার রিপিট করেন, যে সারা বিশ্বব্যাপী কয়জন রাজত্ব করেছিলেন? চারজন। তাদের মধ্যে কিন্তু দুজন কি ছিলেন? মুমিন ছিলেন। আর বাকি দুইজন কি ছিল? কাফির ছিল। দুইজন যারা মুমিন ছিলেন ওনাদের দুইজনের নাম কি কি বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনকে যুলকারনাইন। যুলকারনাইনের প্রসঙ্গ সূরা বারাতে সূরা কাহফের মধ্যে এসেছে। আর দুইজন কাফেরের মধ্য থেকে একজন ছিল নমরুদ। কি বললাম নাম বলেন? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার। আর একজন ছিল বুখতে নাসার। কি নাম বললাম? বুখতে নাসার। নমরুদ আর বুখতে নাসার এই দুইজন ছিল কাফের। নমরুদ আর বুখতে নাসার দুইজন কি ছিল? কাফের ছিল। বুখতে নাসারও বনি ইসরাইল গোত্রের উপরে রাজত্ব করেছিল, সারা বিশ্বব্যাপী তার রাজত্ব ছিল। সুতরাং এই চারজন সারা বিশ্বব্যাপী রাজত্ব করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র সারা বিশ্বব্যাপী যে রাজত্ব করেছিলেন তা নয়, শুধুমাত্র মানুষের উপরে যে তার রাজত্ব ছিল তাই নয়, মানুষের উপরে, জিনের উপরে, জীবজন্তুর উপরে, কীট পতঙ্গদের উপরে, এমনকি জড় পদার্থ, বাতাস, পাহাড়, গাছপালা, নদ নদী, এই সমস্ত জড় পদার্থের উপরেও হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। বাতাস পর্যন্ত তার কথা শুনত। পিঁপড়ের তিনি আওয়াজ বুঝতে পারতেন, পিঁপড়ের আকাশে কি কথাবার্তা বলছে বুঝতে পারতেন। অন্যান্য জন্তু জানোয়ারের আওয়াজ, তার ভাষা তিনি শুনতেন এবং বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ তাআলা সেই একটা অথরিটি, সেই পাওয়ার, সেই মুজিজা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে, যদিও একটু দুর্বল মত অনুযায়ী, কিন্তু তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে ঘটনাটা যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু সারা বিশ্বব্যাপী তার রাজত্ব ছিল এবং জীবজন্তু কীটপতঙ্গ সকলের উপরে তার একটা প্রভাব ছিল, রাজত্ব ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার চাইলেন যে আল্লাহ তাআলার প্রধান রুজি দাতা, আমি একবার সারা বিশ্বের মাখলুককে একবার দাওয়াত করে খাওয়াতে চাই, একবার দাওয়াত করে খাওয়াতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের মনটা চাই। আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন যে হে আল্লাহ, তুমি তো রুজি দাতা, তুমি তো সারা বিশ্বের মাখলুককে রুজি দাও, আমার মনটা খুব চাইছে, আমি তো সারা বিশ্বের বাদশা, তুমি আমাকে বানিয়েছো, সারা বিশ্বের আমি রাজা বাদশা। আর শুধু মানুষের বাদশা নয়, মানুষের, জিনের, কীট পতঙ্গ, জীবজন্তু সকলের আমি বাদশা। তাহলে আমি একটা বেলা আমি একটু সারা বিশ্বের মাখলুককে একটু খাওয়াতে চাই, একবার দাওয়াত করে খাওয়াতে চাই। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি পারবে না, পারবে না, তোমার সাথে বাইরে। বললেন আল্লাহ, মনটা খুব চাইছে, খুব চাইছে মনটা। আল্লাহ তাআলা বললেন, তোমার মন যদি এতই চায়, চলো, বেশ ঠিক আছে, করো। যখন পারমিশন পেয়ে গেলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আয়োজন শুরু হয়ে গেল। বরযাত্রীর খাবারের মতো বিশাল বড় বড় আপনার ওই ডেকচিতে খাবার তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে, একদম প্রচুর করে পাহাড়, একদম প্রচুর একদম খাবার সব রেডি হয়ে গেল। আল্লাহ তাআলা কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, যে আল্লাহ, আমার যে মেহমানদারি করানোর যে যতটুকু সাধ্য ছিল ততটুকু আমি করেছি। আল্লাহ, তুমি মান সম্মান দেখো, মেহমানরা এসে যেন অসন্তুষ্ট না হয়। মেয়ের বাপ দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, বরযাত্রীরা আসবে, আমি তো মেয়ের বাপ সাধারণত একটু মন ছোট করে থাকে, ছেলের বাপ একটু মাথা উঁচু করে থাকে, তাই না? আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি মান সম্মান দেখো, মেহমানরা আসবে,
তাদেরকে খাওয়াতে চাইছি, আমার ইচ্ছা ছিল, খাবারের আয়োজন হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, সুলাইমান তুমি স্থলভাগের প্রাণী দিয়ে শুরু করবে না জলভাগের প্রাণী দিয়ে? তাহলে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার মর্জি, জলভাগের প্রাণী দিয়ে শুরু করা যাক। আল্লাহ তাআলা জলভাগ থেকে একটা মাছকে পাঠালেন, যাও সুলাইমানের দাওয়াত আছে আজকে, আমি যেটা ডাইরেক্ট তোমাকে খোরাক দিই, রুচি দিই, ওই রুচিটা এই এলাকার মতো বন্ধ আছে, সুলাইমানের দাওয়াত আছে। এখন আপনার যদি দাওয়াত থাকে আপনি বাড়িতে রান্না করবেন, বউকে কি বলবেন আজকে আমার খাবারটা এলো না, আজকে অন্য জায়গায় দাওয়াত আছে, মাঠে চাল কম দেয় স্ত্রী। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রুজি বন্ধ সেই বেলা, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে দাও, বিশাল আকারের একটা মাছ এসেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলছে, কই দাওয়াত করেছো, খেতে দাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু খাবার একদম পুরো রেডি আছে, খাও। সেই মাছ যখন খেতে লেগেছে আর খাবারটা শেষ হচ্ছে না, সব খাবারগুলো কিছুক্ষণের মধ্যে শেষ। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে তো সর্বনাশ ব্যাপার, এখন বরযাত্রী যদি এমন একটা বরযাত্রী আসে সব রসগোল্লাগুলো একা খেয়ে নিয়েছে, তাহলে আপনার সেই মেয়ের বাপের মান সম্মান থাকবে না, মাথা হ্যাট হয়ে যাবে। কি বলছেন আপনারা? বরযাত্রীর মধ্য থেকে যদি কোনো বরযাত্রী মনে করেন রসগোল্লাগুলো সবগুলো একা যদি ফিনিশ করে দিয়েছে, এখন আপনার মেয়ের বাপের মাথা হ্যাট হবে নাকি না মাথা উঁচু থাকবে? আপনারা কি বলছেন? মাথা হ্যাট হবে না? সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন যে এত খাবার তৈরি করেছি, সারা বিশ্বের মানবতার জন্য যে খাবার তৈরি করেছিলাম, একটা মাছ এসে সব খাবারগুলো খেয়ে নিল। মাছ তখন সুলাইমান আলাইহিস সালামকে বলেছে যে সুলাইমান খাবার তো শেষ হয়ে গেল, আর খাবার দাও, আর খাবার কই? বলছে এত খাবার সারা বিশ্বের মানবতার জন্য তৈরি করেছিলাম, তুমি একা খেয়ে শেষ করে দিলে, আবার বলছো খাবার। মাছ বলছে, আচ্ছা বাড়িতে যেতে অপমান, মেহমানদারি হিসেবে দাওয়াত করেছো, এখন আমার পেট ভরে নেই, 3 ভাগের 1 ভাগ পেট ভরেছে, 2 ভাগ এখন খালি আছে, দাও খাবার। মেহমানকে ডেকে বাড়িতে ডেকে কেউ কি অপমান করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে খাবারগুলো আজকে আমি খেলাম, এর 3 গুণ খাবার আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজানা আমাকে প্রত্যেক বেলাতে দেন। সুবহানাল্লাহ, প্রত্যেক বেলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর 3 গুণ খোরাক আমাকে দেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, সত্যিই আপনি রুজিদাতা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, হে আল্লাহ তুমি একমাত্র রুজিদাতা, রুজি দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষ রুজি দিতে পারে না। তাফসীরে কুতুবের মধ্যে ঘটনাটা লেখা হয়েছে, যদিও এটা একটা দুর্বল মত অনুযায়ী লেখা হয়েছে। তো যাই হোক, বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, বিভিন্ন মর্যাদার অধিকারী করেছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং সর্বশেষ নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বৈশিষ্ট্য দিয়েছিলেন, রাহমাতুল লিল আলামিন করেছিলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা অন্যান্য যে সমস্ত নবীগণকে পাঠিয়েছিলেন, বিশেষ একটা এলাকার জন্য পাঠিয়েছিলেন, বিশেষ একটা সময়সীমার জন্য পাঠিয়েছিলেন, তাদের একটা ভ্যালিডিটি ছিল, এক্সপায়ারি ডেট ছিল। যখন এক্সপায়ারি ডেট, আপনার ওষুধের যখন এক্সপায়ারি ডেট হয়ে যায়, তখন আপনারা ওষুধটা ব্যবহার করেন না, ফেলে দেন। ওষুধটা ফেলে দিতে হয়, যে কোনো জিনিস, শুধু ওষুধ না, যে কোনো জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে। যখনই সেই ডেটটা শেষ হয়ে যায়, আমরা কিন্তু জিনিসটা ব্যবহার করি না, সেটা কি করি? সেটাকে ফেলে দিই। অন্যান্য সমস্ত নবীগণের একটা নবুয়তের বা তার একটা শরীয়তের একটা এক্সপায়ারি ডেট ছিল। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের একটা ডেট ছিল, সেই ডেটের মধ্যে সেটা শেষ হয়ে গেছে, পরবর্তী শরীয়ত চলে এসেছে। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের একটা ডেট ছিল, তারপরে সেটা বাতিল হয়ে গেছে, পরবর্তী শরীয়ত চলে এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের শরীয়তের একটা ডেট ছিল, সেই ডেট অনুযায়ী সেটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, তার শরীয়ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখবেন, বলুন সুবহানাল্লাহ। এটা
মানসুখ হবে না, এটা বাতিল হবে না, এটা কোনো ভ্যালিডিটি নেই, একদম লাইফ টাইম। কি এটা লাইফ টাইম, যতদিন পর্যন্ত এই বিশ্ব কায়েম থাকবে ততদিন পর্যন্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত কায়েম থাকবে, ততদিন পর্যন্ত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ততদিন পর্যন্ত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকেছিলেন। মেরাজ, এই মেরাজ শুধুমাত্র জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই হয়েছিল, অন্য কোন নবীর কিন্তু মেরাজ হয়নি, অন্য কোন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে ডাকেননি। সুতরাং এই সমস্ত নবীগণের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের একটা ফারক রেখেছিলেন, একটা তারতম্য রেখেছিলেন। পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে এই তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি আসছে। আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ আছে? একটু হাত তুলে তো দেখি আয়াতুল কুরসি কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রায় সবাই আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি মুখস্থ আছে। আয়াতুল কুরসি অনেক ফজিলত আছে। আয়াতুল কুরসিটা আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি সম্পর্কে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, জান্নাতের মাঝে আর তার মাঝে কেবলমাত্র মৃত্যু ছাড়া আর অন্য কিছু বাধা নেই। মরবে আর চলে যান না, মরবে আর চলে যান না, শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা। জান্নাতের আর ওই বান্দার মধ্যে শুধুমাত্র মৃত্যুটা আপনার মাঝে আছে, বাকি আর অন্য কোনো পার্থক্য নেই, অন্য কোনো বাধা দানকারী নেই, অন্য কোনো হাইল নেই। তো সুতরাং প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন, পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আয়াতুল কুরসি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আর আয়াতুল কুরসি অনেক ফজিলত আছে, কত বেশি সুদীর্ঘত বলার সময় নেই। আরেকটা আয়াতুল কুরসি আরেকটা সময় পড়বেন, একটু 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে অবশ্যই আজ থেকে নিয়ত করবেন যে 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ আয়াতুল কুরসিটা পড়ব। আর ফজিলতটা মনে রাখবেন, ফজিলতটা মনে থাকলে কি হয়, পড়ার একটা আগ্রহ, একটা মনের মধ্যে থাকে, একটা উৎসাহ থাকে। আর ফজিলতটা মনে না থাকলে পড়া হলো না হলো না হলো, চলো ঠিক আছে দেখা যাবে, পরে আবার দেখা যাবে। ফজিলতটা মনে রাখবেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মাঝে শুধুমাত্র মৃত্যুটা বাধা, আর অন্য কোনো বাধা নেই। আর একটা আয়াতুল কুরসি পড়বেন রাত্রে শুতে যাওয়ার আগে, অর্থাৎ ঘুমানোর আগে। রাত্রে বিছানায় যখন শুয়ে পড়বেন, ঘুমোতে যাবেন, তখন একবার আয়াতুল কুরসিটা পড়বেন। এর ফায়দাটা কি? এর ফায়দা হচ্ছে যে সারা রাত্রি আপনি আল্লাহ তাআলার হেফাজতে থাকবেন। সারা রাত্রি ফেরেশতা আপনাকে হেফাজত করবে এবং শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার খেজুর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে রেখেছিলেন। রাত্রিবেলা একটা চোর এসেছে খেজুর চুরি করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ধরে ফেলেছে, বলে চলো লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, না ভাই আমাকে ছেড়ে দাও, আমি খুব গরিব মানুষ, আমি খুব পেটে জ্বালায়, আমি খুব পেরেশান, ওই জন্য আমি চুরি করতে এসেছি, আমি এমনি আমি কোনো পেশাগত চোর নয়, আমি পেটের জ্বালায় এসেছি, আমার বউ বাচ্চা আছে তারা খেতে পাচ্ছে না, আমি খেতে পাচ্ছি না, ওই জন্য চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ধরে নিয়ে যাও। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার দিলে রহম হলো, আমি তাকে ছেড়ে দিলাম। সংক্ষেপে বলছি, আবার দ্বিতীয় দিন ফেরেছি, দ্বিতীয় রাতে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ধরে ফেলেছি, আবার সেই কাপড় বিরোধ করছে, ছেড়ে দিয়েছে। তৃতীয় রাতে ফের এসে যখন এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ধরে ফেলেছেন, বলছে, বেটা আজ আমি তোকে ছাড়ছি না, লা ফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ তো জরুর বিজরুনা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নিয়ে যাও, আজকে তোমাকে আমি ছাড়ছি, আজকে তোমাকে আমি দেব। সে তখন বলছে যে আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি একটা ভালো কথা শিখিয়ে দেবো, একটা খুব দামি কথা তোমাকে শিখিয়ে দেবো, তুমি আমাকে ছেড়ে দাও। বলছে, বেশ কি দামি কথা বলো। বলছে যে যখন রাত্রিবেলায় ঘুমোতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবে, তাহলে সারা রাত্রি শয়তান তোমার কাছে আসতে পারবে না। বেশ ভালো জিনিস, খুব মজার জিনিস, খুব দামি জিনিস শিখে ফেললাম। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, আবু হুরায়রা তুমি কি জানো যে রাতে 3 রাত্রি যাবো যে চোরটা তোমার কাছে আসছে, ওই চোরটা কে তুমি কি জানো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর তা তো জানি না। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাইতান, ওটা হচ্ছে স্বয়ং ইবলিস, যে তোমার কাছে এসেছিল রাত্রিবেলা 3 দিন যাবত চোর, ওই চোরটা হচ্ছে স্বয়ং শয়তান। ও শয়তান নিজেই শয়তান তাড়ানোর ওষুধ বলে দিচ্ছে, শয়তান নিজেই শয়তান তাড়ানোর ওষুধ বলে দিচ্ছে যে রাত্রিবেলা ঘুমোতে গেলে আয়াতুল কুরসি পড়বে, শয়তান তোমার কাছে আসবে না। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শয়তান হচ্ছে মিথ্যাবাদী, কিন্তু ওই যে ফজিলতের কথাটা বলেছে আয়াতুল কুরসি পড়ে শুলে শয়তান কাছে আসবে না, ওই কথাটা কিন্তু ঠিক বলেছে, ওই কথা ঠিক বলেছে। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন। তো সুতরাং আমরা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়্যু আল কাইয়্যুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন জীবিত। আল কাইয়্যুম, তিনি হচ্ছেন সমস্ত কিছুকে তিনি ধরে রেখেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘুমানো না, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো ভুলই আসে না। আমরা বসে বসে মাঝে মাঝে ঝুলি না, এবার কিন্তু বসে আছি বুঝছি, এটাকে ভুলই বলে, আরবিতে বলা হয় এটা সিনাতুন, তন্দ্রা। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিদ্রা স্পর্শ করে না, আর তন্দ্রাও আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই সমস্ত কিছু যা আকাশে আছে এবং জমিনে আছে। মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে সুপারিশ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তার অনুমতি ব্যতীত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পারমিশন ব্যতীত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুমতি ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কেউ সুপারিশ করতে পারবে না। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, সব কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে কি আছে পিছনে কি আছে সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম, আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান সমস্ত জিনিসের উপরে ছেয়ে আছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কুরসি, সেই কুরসি সমস্ত নভমণ্ডল এবং ভূমণ্ডলকে ঘিরে আছে, এবং আকাশ এবং জমিনের হেফাজত সংরক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা করছেন, এবং এই সংরক্ষণ করাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিন্দু মাত্র ক্লান্ত করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন সবথেকে বড় এবং মহান সত্তার অধিকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এখানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড়ত্বকে বর্ণনা করা হয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু করেন। এবং আমরা যখন কাজ করি
তখন কাজ করে ক্লান্ত হয়ে পড়ি, আর ক্লান্ত যখন হই তখন ঝুলুনি আসে, তখনই ঘুম আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু কোনো ক্লান্তি নেই, ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো ঝুলুনি নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নিদ্রা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুমান না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো তন্দ্রাও আসে না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা বাকারার মধ্যেই মওত এবং হায়াত প্রসঙ্গ তুলে ধরেছে। মওত এবং হায়াত প্রসঙ্গ, জীবন এবং মৃত্যু, লাইফ এন্ড ডেথ, দুটো জিনিস আছে। লাইফ এন্ড ডেথ, জীবন এবং মৃত্যু, দুটোই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। দুটোই কি আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। সূরা মুলকের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম ভাবে জীবনকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকেও সৃষ্টি করেছেন। জীবন এবং মৃত্যুর সৃষ্টিকারী কে বলেন? আল্লাহ। আরেকবার চিৎকার করে বলেন কে? আল্লাহ। আল্লাহ। জীবন দেন কে? আল্লাহ। মৃত্যু দেন কে? আল্লাহ। জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন, মৃত্যু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। অন্য কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কোন সত্তা নেই যে জীবন দিতে পারে, যে মৃত্যু দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে পবিত্র কোরআনুল মাজিদের সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ তুলে ধরেছেন 258 নম্বর আয়াতে। সূরা বাকারা 258 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের কথোপকথনের প্রসঙ্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মুখোমুখি বললেন, নমরুদকে বললেন, হে নমরুদ, আমার রব আল্লাহ, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তুমি বেটা কি করো? নমরুদ বলছে, জীবন আর মৃত্যু দেওয়ার কাজটা তো আমিও করতে পারি। আচ্ছা, তুমি করতে পারো তো দেখাও দেখি। নমরুদ তখন জেলখানা থেকে দুটো বন্দীকে ডাকলো। বন্দীকে ডাকার পরে একটা কয়েদিকে গুলি করে মেরে ফেললো, আর একটা কয়েদিকে ছেড়ে দিল। তারপরে নমরুদ বলল যে, দেখো, আমি এই দুজনের মধ্যে একজনকে মেরে দিলাম, আমার একে মৃত্যু দিলাম, আর একজনকে ছেড়ে দিলাম, ওকে মারতে পারতাম কিন্তু ছেড়ে দিলাম, তারপর ওকে জীবন দিয়ে দিলাম। জীবন আর মৃত্যু বাস্তব রূপটা সে বুঝলো না, বা বুঝেও সে হটকারিতা করলো। কারণ হচ্ছে জীবন দেওয়ার মানেটা কি? একটা মৃত জড় পদার্থ, তার মধ্যে প্রাণ নেই, তার মধ্যে প্রাণ সঞ্চার করা, এটাকে জীবন দেওয়া বলে। নমরুদ বলছে, জীবিত মানুষটাকে ওকে ছেড়ে দিচ্ছি, দিয়ে বলছে ওকে আমি জীবন দিয়ে দিলাম। এটা কেমন জীবন দেওয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সোজা করে ঘি উঠবে না। যখন আঙুলটা সোজা করে যখন ঘি না ওঠে, তখন কি করে? কি করতে হয়? সোজা রাস্তা যখন আসছে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তিটাকে একটু ব্যাখ্যা করলেন। বললেন, আচ্ছা নমরুদ, তুমি বলো, তুমি বলো, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب. Allah brings the sun from the east, you bring it from the west. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব দিকে উদিত করেন, তুমি একবার পশ্চিম দিকে উদিত করে দেখাও। আমার আল্লাহ, আমার রব, তুমি তো রব হওয়ার দাবি করেছো, আমার রব যিনি আল্লাহ, তিনি প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব দিকে উদিত করছেন। তুমি যদি রব হওয়ার দাবি করো, তাহলে তুমি সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করো। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ সে লাজবাব হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল, সে আর উত্তর দিতে পারলো না, অ্যানসার দিতে পারলো না, চুপ হয়ে গেল। সুতরাং
আমরা এই শিক্ষাটা এখান থেকে পাচ্ছি যে হায়াত এবং মওত কে দেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হায়াত আর মওতের মালিক হচ্ছেন আল্লাহ। পরবর্তী আয়াতের মধ্যে সূরাতুল বাকারা 259 নম্বর আয়াত, 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে উযাইর আলাইহিস সালামের প্রসঙ্গ তুলে ধরেছেন। হযরত উযাইর আলাইহিস সালাম একবার গাধার পিঠে আরোহণ করে যাচ্ছিলেন, একটা জনবসতির পাশ দিয়ে পেরোচ্ছিলেন। যখন তিনি পেরোচ্ছিলেন তখন তিনি দেখলেন ওই এলাকাটা সম্পূর্ণ আপনার পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিপদ এসেছে, প্রাকৃতিক দুর্যোগ এসেছে এবং সেই প্রাকৃতিক দুর্যোগে সমস্ত এলাকার বাড়িঘরগুলো সব পড়ে গেছে আর সমস্ত মানুষ চাপা পড়ে মারা গেছে। সমস্ত মানুষ মারা গেছে। পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে বহু মানুষের লাশ পড়ে আছে। হযরত উযাইর আলাইহিস সালাম সেখানে পেরোচ্ছিলেন, গাধার পিঠে আরোহণ করেছিলেন। যখন হযরত উযাইর আলাইহিস সালাম সেদিকে বেরোচ্ছিলেন তখন হযরত উযাইর আলাইহিস সালাম মনে মনে বলতে লাগলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই পুরো জনপদটা, পুরো জনবসতিটা এত মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে কেমন করে জীবিত করবেন? কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত করবেন? কিয়ামতের দিনে সবাইকে জীবিত হতে হবে না? সবাইকে জীবিত হতে হবে। ঈমানে যেটা মুফাসসাল আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা জিনিসের উপর ঈমান রাখতে হয় বলেন? সাতটা জিনিসের উপর ঈমান রাখতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে, ফেরেশতার উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপরে। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপরে ঈমান। সাতটা জিনিসের উপর ঈমান রাখা হচ্ছে জরুরি। তো ওই সাতটা জিনিসের মধ্যে সপ্তম জিনিস, সর্বশেষ জিনিস হচ্ছে কি? ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে কি করবেন? জীবিত করবেন। এখন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জীবিত করবেন। এখন পৃথিবীতেও আল্লাহ তাআলা কখনো কখনো দেখিয়ে দেন মৃত্যুকে জীবিত করে। যেমন একটু আগে বললাম ঈসা আলাইহিস সালাম কি করতেন? মৃতদেরকে, কিছু কিছু মৃতদেরকে, সবাইকে নয়, কিছু কিছু মৃতদেরকে তিনি জীবিত করে দিতেন। হযরত উযাইর আলাইহিস সালাম যখন ওখান দিয়ে বেরোচ্ছিলেন তখন তিনি বলতে লাগলেন যে আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই জনপদকে আল্লাহ তাআলা পুরো জনপদকে একসঙ্গে মৃত্যু দান করেছেন, এদেরকে আল্লাহ তাআলা কি রকম ভাবে জীবিত করবেন? একটু যদি জানতে পারতাম তাহলে খুশি হতাম। আল্লাহ তাআলা তখন হযরত উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। তার গাধাটা ছিল, গাধাটাও মারা গেল। খাবার ছিল, তার সঙ্গে খাবার পানিও ছিল, সেগুলো রইল। 100 বছর আল্লাহ তাআলা মৃত্যু অবস্থায় ফেলে রাখলেন। আফটার 100 ইয়ার্স, 100 বছর পরে আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। জীবিত করার পরে হযরত উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে উযাইর, কাম লাবিস্তা, কতদিন তুমি মৃত অবস্থায় ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন হবে আনুমানিক, অথবা একদিনের থেকে একটু কম হতে পারে। আল্লাহ তাআলা বললেন, না, লাবিস্তা মিআতা আমিন, তুমি 100 বছর মৃত অবস্থায় পড়েছিলে। আর দেখো আমার পূর্ব, দেখো তোমার সঙ্গে দুটো জিনিস ছিল, একটা গাধা, একটা তোমার খাবার, দুটো জিনিস ছিল। গাধাটা মরে পচে গলে গেছে, শুধু হাড়গুলো পড়ে আছে, আর খাবারটা যেরকম ছিল ওরকম একদম টাটকা রাখা আছে। আল্লাহ আপন কুদরতে খাবারটার উপরে কি করেনি? কোনো আসর ফেলেনি। খাবারটা 100 বছর আগে যেরকম ছিল ওরকম টাটকা রেখে দিয়েছেন। আল্লাহ আপন কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আর ওই গাধাটা ছিল, গাধাটা একদম পুরো সমস্ত মাংস বলে মাটিতে মিশে গেছে, হাড়গুলো শুধু পড়ে আছে। আল্লাহ তাআলা বললেন যে
হে উযাইর, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবার আর পানীয়ের দিকে তাকিয়ে দেখো, সেগুলো কিন্তু খারাপ হয়নি। ওয়ানজুর ইলা হিমারি, আর তোমার গাধাটার দিকে একবার তাকিয়ে দেখো, গাধাটার কি অবস্থা, একদম মরে পচে গলে মিশে গেছে মাটিতে, হাড়গুলো পড়ে আছে। তবে উযাইর, আমি তোমাকে 100 বছর মৃত অবস্থায় ফেলে রেখেছি, তারপর তোমাকে জীবন দান করলাম। তোমার চোখের সামনে আমি তোমার গাধাটাকে জীবিত করতে দেখাতে চাইছি। তোমার চোখের সামনে তুমি দেখতে চেয়েছিলে না মৃতকে আল্লাহ তাআলা কেমন করে জীবিত করবেন, তোমাকে আমি একটু দুনিয়াতে দেখাতে চাই। সবাইকে আমি দেখাই না, তবে কাউকে আমি দেখিয়ে দিই, তোমাকে আমি দেখাতে চেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন কুদরতে হুকুম দিলেন। আল্লাহ তাআলা তো শুধুমাত্র হুকুম দেয়, হয়ে যায়। আস্তে 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 ওই গাধা, চোখে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে হাড়গুলো জয়েন্ট নিচ্ছে, আস্তে আস্তে তার উপরে মাংস চড়ছে, তারপরে আস্তে 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 চামড়াটা তার উপরে চলে গেল, আস্তে আস্তে তার মধ্যে প্রাণের সঞ্চার করলো এবং সেই গাধাটা উঠে দাঁড়িয়ে পড়ল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গাধাকে জীবন দান করলেন। قال أعلم أن الله على كل شيء قدير। উযাইর আলাইহিস সালাম বললেন, আমি জানতে পারলাম যে আল্লাহ আপনি সর্বশক্তিমান, সব কিছু তুমি করতে পারেন, সব কিছু তুমি করতে পারেন। তো সুতরাং যে প্রসঙ্গে আলোচনা হচ্ছে বা তাফসীর হচ্ছে, সেটা হচ্ছে লাইফ এন্ড ডেথ, দ্য ক্রিয়েশন অফ আল্লাহ। দুটোই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, অন্য কেউ জীবন এবং মৃত্যু দিতে পারে না। আরেকটা ঘটনা পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জীবন মৃত্যু সম্পর্কিত তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আবেদন করলেন যে আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমি আমার চোখে একটু দেখতে চাই তুমি কি রকম ভাবে মুর্দাদেরকে জীবিত করবে, আর তুমি মুর্দাদেরকে মৃতদেরকে কি রকম ভাবে জীবিত করো, আমি একটু নিজের চোখে দেখতে চাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে হে ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না মৃতদেরকে আমি জীবিত করব, এটার উপরে কি তোমার ঈমান নেই, বিশ্বাস নেই? ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ঈমান তো ছিলই, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে হে আল্লাহ, ঈমান তো অবশ্যই আছে, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, আমার কলবটা একটু মুতমাইন হয়েছে। আমি যদি নিজের চোখে দেখে নেই, আমার অন্তরটা একটু শান্তি পাবে। আমি নিজের চোখে দেখবো, হে আল্লাহ তুমি আপন কুদরতে মৃতকে জীবিত করছো, আমি নিজের চোখে যখন দেখতে পাবো আমার অন্তরটা একটু শান্তি পাবে। আমি চাইছি অন্তরটাকে একটু শান্ত করতে, একটু শান্তি দিতে। আমি যদি নিজের চোখে দেখতে পাই আল্লাহ, অনেক শান্তি পাবো। তোমার কুদরতে আমি নিজের চোখে দেখবো, এর থেকে বড় শান্তি জিনিস আর কি আছে? আল্লাহ তাআলা মঞ্জুর করলেন দরখাস্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। হে ইব্রাহিম, চারটি পাখি ধরো, চারটি পাখি ধরবে। ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি, চারটি পাখি ধরবে। মুফাসসিরগণ লিখেছেন চারটি পাখি ছিল, একটা পাখি ছিল কবুতর, আর একটা পাখি ছিল কাক, আর একটা পাখি ছিল ময়ূর, আর একটা পাখি ছিল মুরগি। মুরগি তো পাখি না, পাখি নয়, পাখনা, যার পাখনা আছে সে হচ্ছে পাখি, মুরগিও এক রকমের পাখি। তাহলে মুরগি, ময়ূর, কাক আর কবুতর, দুটো ক দিয়ে আর দুটো ম দিয়ে, স্মরণ রাখার সুবিধার জন্য বললাম, দুটো ক দিয়ে কাক আর কবুতর, আর দুটো ম দিয়ে ময়ূর আর মুরগি, চারটে পাখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, চারটে পাখি ধরো, চারটে পাখিকে জবাই করবে, জবাই করার পরে চামড়াটা ছাড়াবে, আর মাংসগুলোকে টুকরো 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 করে প্রত্যেকটা চারটে পাখি মাংসগুলোকে টুকরো টুকরো করে কাটবে, আর তারপরে ওই মাংসগুলোকে মিক্স করে দেবে,
আর কিছু মাংস একটা পাহাড়ের মাথায়, আর কিছু মাংস আরেকটা পাহাড়ের মাথায়, আর কিছু মাংস আরেকটা পাহাড়ের মাথায়, এরকম কয়েকটা পাহাড়ের মাথায় একটু একটু করে মাংস রেখে দাও। তারপরে কি করবে? সুম্মা রহন্না, তারপরে তুমি চারটে পাখিকে ডাক দেবে। ময়ূর আয়, মুরগি আয়, কাক আয়, কবুতর আয়, চারটে পাখিকে তুমি ডাক দিবে। দেখবে ইয়াতিনাকা সায়া, তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে। চারটে পাখিকে আল্লাহ তাআলা তোমার চোখের সামনে আমি মৌটাকে জীবিত করব। চোখের সামনে, তোমার চোখের সামনে চারটে পাখি তুমি নিজের হাতে সেগুলোকে জবাই করেছো, নিজে মাংস পিস পিস করেছো, নিজে সেগুলোকে মিক্স করেছো, সেগুলোকে নিজের হাতে তুমি কয়েকটা পাহাড়ের মাথায় রেখেছো। আর তুমি ডাকবে, সঙ্গে সঙ্গে ওই চারটে পাখি জীবিত হয়ে আপনার যে পাখির আপনার শরীরে যে অংশটা ছিল সেই অংশ তার সঙ্গে মিক্সড হয়ে আপনার ঠিক জোড়া লেগে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটবে এবং তারা চারটে পাখি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে। তো সুতরাং আল্লাহ তাআলা এখানে নিজের কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। আল্লাহ তাআলা যে জীবন এবং মৃত্যু, সেই জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন একমাত্র কে? চিৎকার করে বলেন আল্লাহ তাআলা। জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কাউকে শেয়ার করেননি, অন্য কাউকে অথরিটি দেননি, অন্য কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাওয়ার দেননি। তবে আরেকটা কথা মনে রাখবেন, জীবন এবং মৃত্যুর সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘুম। সেটা হচ্ছে কি বললাম? ঘুম, স্লিপ। মৃত্যু সম্পর্কে ইংরেজিতে প্রবাদ আছে, দ্য স্লিপ ইজ দ্য ব্রাদার অফ ডেথ, আছে না? The sleep is the brother of death. আরবিতে বলা হয় আন-নাওমু আখুল মাউত। ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ঘুম হচ্ছে কি? মৃত্যুর ভাই। সময় সংক্ষেপ, বিস্তারিত দিকে যাচ্ছি না, সংক্ষেপ বলছি। কোরআন মাজিদের মধ্যে বিস্তারিত আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ মারা যায় তখন রূহগুলোকে তুলে নেন, যখন মানুষ ঘুমাতে যায় তখন রূহগুলোকে তুলে নেন। ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তি উভয়ের রূহকে ঘুমানোর আগে এবং মৃত্যুর আগে আল্লাহ তাআলা তুলে নেন। আর যার এখনো বাঁচার সময় বাকি আছে, তার আয়ু এখনো বাকি আছে, তার রূহগুলোকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। আর যার আয়ু শেষ হয়ে গেছে তার রূহগুলোকে ফিরিয়ে দেন না। বাস এতটুকুই পার্থক্য। যখন আমরা ঘুমাতে যাই তখন কি দোয়াটা আপনারা করেন? বলেন দোয়াটা একটু বলবেন, চিৎকার করে। ঘুমাতে যাওয়ার আগে আপনারা কি দোয়া করেন? আল্লাহুম্মা বিসমিকা। ওদের পিছনে ছোট ছোট বাচ্চাগুলো উত্তর দিচ্ছে, কিভাবে বলো তোমরা? ঘুমাতে যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, ওয়া আহইয়া, এবং তোমার নামে আমি জীবিত হব। ঠিক কি না? অনেক মানুষ দেখতে ঘুমোতে গেল, যে তারপরে সকালবেলায় উঠেছেন, যে উঠেন আব্বা, উঠেন আব্বা, উঠেন আব্বা, উঠছে না। ঘুমটা ছিল ঘুম হয়ে গেছে। ঘুমটা এরকম হয় না, শোনা যায় না। ঘুমোতে গেছে, মানুষ ভাবছে কি স্বাভাবিক ঘুমোচ্ছে, কিন্তু ওই ঘুমটাই তার ছিল ঘুম হয়ে গেছে। আপনার আল্লাহ তাআলা রূহগুলোকে তুলে নেন, রূহগুলোকে তুলে নেন। যেরকম ভাবে মৃত ব্যক্তি সে জানতে পারে না, বুঝতে পারে না কে আসছে কে যাচ্ছে, কে কি করলো না করলো, দুনিয়ার সম্পর্কে সে আর কিছুই দেখতে পায় না, শুনতে পায় না, ঠিক সেই রকম ভাবে ঘুমন্ত ব্যক্তিও কিছুই শুনতে পায় না, কিছুই দেখতে পায় না। The sleep is the brother of death. মৃত্যু হচ্ছে আপনার, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। এই জন্য ঘুম থেকে যখন ওঠেন তখন কি দোয়াটা করেন? বলেন, ঘুম থেকে ওঠার দোয়াটা বলেন দেখি। ওই বাচ্চারা তোমরা বলো, ঘুম থেকে ওঠার দোয়া বলো। উঠে দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, বলো মাশাআল্লাহ। পড়েন তো আপনারা সবাই, পড়েন, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমতে ওঠার পরে কি দোয়াটা পড়েন? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়ার চেষ্টা করবেন, পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দোয়াটার মধ্যেও মৃত্যুর কথা এসেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি আমাকে মৃত্যু দান করার পরে আবার জীবন দান করলেন। সুতরাং বোঝা যাচ্ছে, ওই কথাই বোঝা যাচ্ছে, the sleep is the brother of death। ঘুমটা হচ্ছে মৃত্যুর ভাই।
ঘুমিয়ে গেলাম মানে হচ্ছে মরে গেলাম, ঘুমিয়ে গেলাম মানে হচ্ছে মরে গেলাম। আল্লাহ তাআলা আপন ফজলে আপন অনুগ্রহে যদি ঘুমটা ফিরিয়ে দেন তাহলে জাগবো, আর না হলে মরে যাবো। ঘুমটা ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। ঠিক না? ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। সুতরাং আমার ভাইয়েরা, এখানে জীবন আর মৃত্যু, আর সেই সঙ্গে ঘুম, এই ঘুমটাও হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় ধরনের একটা নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় ধরনের একটা দৌলত। ঘুম, ঘুম হচ্ছে ক্লান্তি দূর করে। ক্লান্তি, সারাদিন মানুষ কাজকর্মের মধ্যে থাকে। আপনারা কাজকর্ম করেছেন, আজকের এই আরামবাগ আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসায় তাফসীরুল মাহফিল আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ, এখানে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন আপনারা বাড়ি ফিরবেন, ঘুমাবেন না? ঘুমাবেন না? ঘুমাবেন না? না রাত্রে জাগবেন? এখন এই সারাদিন আপনারা কাজকর্ম করেছেন, এখানে আজকে বসে আপনারা তাফসীরুল কোরআন শুনছেন, এই সারাদিনের যে ক্লান্তিটা রাত্রে ঘুমানোর পরে যখন সকালবেলায় উঠবেন, সেই সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যাবে না? বলেন, বলেন, চিৎকার করে বলেন। সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। সমস্ত ক্লান্তি দূরীকরণকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। তো সুতরাং সেই সূরা বাকারার শেষ অংশের তাফসীর হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া yu'adhibu man yasha'u ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সমস্ত কিছু, নবমণ্ডল আল্লাহ তাবারক ওয়া তাআলার, ভূমণ্ডল আল্লাহ তাবারক ওয়া তাআলার, সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার ভূমণ্ডল, ভূমণ্ডলের মালিক, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রব্বুল আলামিনের উপরেই আমাদেরকে ঈমান রাখতে হবে এবং সেই রব্বুল আলামিনের কাছেই আমাদেরকে দোয়া করতে হবে। সূরাতুল বাকারার শেষ অংশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ অংশের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে আপনারাও একবার পড়বেন। পড়ুন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। الله تبارك وتعالى সকলকে এখানে আজকের এই তাফসীরের কোরআনের মাহফিলে এসেছি, আমাদের এখানে একত্রিত হওয়াকে কবুল করবেন। সূরাতুল বাকারার তাফসীর শেষ হলো। আগামী মজলিস থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান তাহলে সূরা আলে ইমরান শুরু হবে ইনশাআল্লাহ।